কি অদ্ভুত মানুষের জীবন, তাই না? এই তো 1 সপ্তাহ আগেও যাদেরকে আমরা সবাই সাহায্য করছি, বন্যা প্লাবিত এলাকার মানুষগুলোকে, তারা এই কিছুদিন আগেও আমাদের চেয়েও তাদের অবস্থা, চলাফেরা, লাইফস্টাইল কত ভালো ছিল। তাদের ওইখানে কত ইউরোপ, আমেরিকা, কত উন্নত দেশে থাকতেছে তাদের ফ্যামিলির কেউ না কেউ। নোয়াখালী, ফেনীর ওই দিকের মানুষ, কুমিল্লার ওই দিকের দেশের বাহিরেই থাকে বেশিরভাগ এবং উচ্চশিক্ষিত। তো দেখেন কি ভাগ্য, এখন তারা কোথায়। আসলে এই সময়টা আজকে তাদের জায়গায় আমিও হতে পারতাম, ওরকম পরিস্থিতিতে আমিও পড়তে পারতাম, আল্লাহ না করুক। তো আসলে আমাদের টাকা পয়সা হোক, আমরা মানুষ যদি মানুষের কাজে না আসতে পারি, আমাদের টাকা পয়সা ব্যাংকে ভর্তি করে যদি কবরে চলে যায়, ওটা দিয়ে কোনো কাজে আসে না। আসলে অনেক মানুষ আছে আমাদের সমাজে যে যার আছে তার আরো লাগে, অনেক লাগে, কিন্তু যে পরিমাণ তার দেওয়া উচিত সেই পরিমাণ দিতেছে না। আবার অনেকে আছে সাধ্য সামর্থ্য নেই, তবুও যতটুকু না দিতে পারবে তার চেয়ে বেশি চেষ্টা করতেছে দেওয়ার এবং দিচ্ছেও। আবার অনেকে ইচ্ছে করছে কিন্তু পারতেছে না। তো এরকমই মানুষের লাইফটা। টাকা পয়সা যাদের আছে এইভাবে জমিয়ে না রেখে, একটা মানুষের জীবনে চলতে একটা বাড়ি হলেই চলে, একটা মানুষের কিছু চলার মতো টাকা হলেই চলে, মাথা গোজার মতো ঠাঁই আর চলার মতো টাকা। কিন্তু আমরা এই যে জমাই আর এর হক মারি ওর হক মারি, আবার সবাই তো আর সৎ পরিশ্রম করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে না। আর আল্লাহ তাআলা তো বলছেন সৎভাবে ইনকাম করে দান করো। এমন তো বলে নাই যে সৎভাবে ইনকাম করতেছো বলে তুমি দিবা না, মানুষের পাশে দাঁড়াবা না। টাকা পয়সা আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, নিয়েও পরীক্ষা করেন। তো অনেক মানুষকে আল্লাহ ধনী থেকে গরিব বানিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেন। সবই আল্লাহ তাআলার ইচ্ছা, কখন আল্লাহ কার কি করে বলা যায় না। যাদের সাধ্য সামর্থ্য আছে তারা একটু চেষ্টা করেন নিজেদের মতো করে।